ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে, মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে। ছেলেটা বলছে, বোন বাইরের গেট বন্ধ করলি এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও? তখন দুষ্টু মেয়েটা বলছে, ভাই বহুদিন ধরে তোর জন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও, কিন্তু আজকে তুমি একাই আসছো। আমি তোর কোনো এলিম শোনার জন্য ডাকি নাই, আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি, আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছ। আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, বলি রে আমি একটা কোরআনের হাফেজ, এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে রে বোন, আমি কোরআনের হাফেজ। আল্লাহ আমার সিনার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে। ও বোন আমি তোর জৈবনের জেলা আমি নিবারণ করতে পারবো না, বোন আমাকে ছাড়ি দাও। মেয়েটা বলছে, বেশি কথা বললে শিক্ষা দেব, বিনা অপরাধে তো ধুলাই করে ছাড়ি দেব। পাবে কিনা? পাবে কিনা? ছেলেটা বলছে, বোন তুমি চিক্ষু দিবে কে? তুমি তো ডাকি আল্লাহ, আমি যা বলি তুমি তাই শুনবে কি না? আমার মনের আশা পূরণ করবি কি না? ছেলেটা কান্দে, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি আমার ইলম রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না। ছেলেটা কান্দে, মেয়েটা বলে কান্দি লাভ হবে না। লাস্টে ছেলেটা বলছে, ও বোন রে আমি তোর মনের আশা পূরণ করব, আমাকে একটা কথা দিতে হবে। কি? আমাকে 1 মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব। ঠিক আছে চলো বাথরুমে। মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো। ছেলেটা ভাবলো, রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো, কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না। পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো, আল্লাহ এই কোরআন তুমি এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমি কি বুদ্ধি করি? মেয়েটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কোন তো ছেলেটা বিড়ে রাস্তা আছে, কোনো পালা রাস্তাও নাই। ছেলেটা পায়খানা করে না, খালি কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়। কানতে কানতে পায়খানা তলবাসি গেছে। সামান্য একটু পায়খানা নিজের হাতের তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে, আর যেই দরজা খুলি দিছে, মেয়েটা কইছে, সর্বনাশ, হচ্ছে বিড়ি চলে গেল। আল্লাহকে বলো, আল্লাহ এটা আমার পায়খানা, আল্লাহ মাবুদ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না। নদীর ঝর্ণায় নামে, নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয়, পায়খানা গুলে সাফ করে নিজের পায়খানা গুলে। আল্লাহকে বলে, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম, আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিছানার মধ্যে পায়খানা করেছিলাম। আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম, গায়ে মাখছিলাম, আমার মা আমাকে কোনোদিনও ফেলে দেয় নাই। আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা, কানের পায়খানা, সর্বাঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুয়ে দিয়ে মা আমার মুখে গালে চুমা দিত। আল্লাহ তুমি তো আমার মা থেকে 2 গুণ বেশি আদর করো,
আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আবার গালি মুখে চুমা দিয়ে বুকে নিতে পারে, আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায় আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম। আল্লাহ বলে ফেরেশতা রে যা যা যা, উনি গোসল দিতেছে, জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগায় দাও। এ ফেরেশতারা আমার কোরআন হেফাজত করেছে। ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন। মাদ্রাসা যায়, মাদ্রাসায় যা যখন মাদ্রাসা রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায়। ওস্তাদ বলে বেটা রে আজকে তোমরা কি সুগন্ধি লাগাচ্ছ? ওই সুগন্ধি আতর নামটা আমাকে বলবেন অফিস রুমে, আমি একটু আতরটা ব্যবহার করব। আতরটার নাম লেখি দিয়ে যাবে। সব বন্ধু বাড়ির দিকে যায়, কেউ উস্তাদকে আতরের নামটা লেখি দেয় না। উস্তাদ বলে বেটা রে ক্লাসে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লেখি দিয়ে যাবেন। সবাই বলছে উস্তাদ জি আমার কাছে তো ওই আতর নাই, আমরা তো ওই আতর লাগাই না, তাহলে এত সুগন্ধিটা কোথায় থেকে আসছে? উস্তাদ গো যে ছাত্রটার কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আপনি কান্দেন, আপনি চোখের পানি কন্ট্রোল করতে পারেন না, আজকে ওই ছেলেটার গা দিয়ে এই খুশবুটা বাড়িতেছে। যেরকম সুবহানাল্লাহ থাকবে। ওস্তাদ বলছে বেটা আয় আয়, সবাই তোর কথা বলে রে বেটায়। ওস্তাদের রুমে অফিস রুমে যা বলে ওস্তাদ জি কেন ডাকলেন? তুমি কোন আতর ব্যবহার করো, তুমি কোন খুশবু ব্যবহার করো, আমাকে দয়া করে নামটা বলিয়া যাও। ছেলেটা বলছে ওস্তাদ জি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই, আমার ভাগ্যে হয় নাই, তাহলে এত সুগন্ধি কেন? ওস্তাদ গো ছোটকালে আব্বা হারা ছিলাম, জীবনে আব্বার ভালোবাসা পাই নাই, আমার মা আমাকে আলেম বানার জন্য উস্তাদজি গো এই মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে এলেম যোগা পয়সার জোগাল দেয়, আরাম এলেম শিক্ষার জন্যে পয়সার জোগাল দেয়। ওস্তাদজি গো আমি কোথায় পাবো এই খুশবু আতরের নাম? কইছে বেটারে এত গা সুগন্ধি করে কেন? আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া মাদ্রাসা গোটায় সুগন্ধি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা তোর আব্বা যদি ছোটকালে মারা গেছে এতদিন আমার কেন বলিস নাই? হায় রে ছাত্র রে বেটা রে তুমি এত ভাবি শোনা, আব্বারা শুনি রাখো বাপ শোনা চান না আব্বারে। যুবকটা কেঁদে কেঁদে বলে ওস্তাদজি আমাকে আর কি বলতে চান? কইছে বেটা তোর দুঃখ আমি আগে জানলে আমি তো সহায় করতাম বেটারে। এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পাই তুমি মাদ্রাসায় আসো, তোমার কি ঠান্ডা লাগে না? কইছে ওস্তাদজি
আমি তো মার কাছে যা বলতে পারি না, আমাকে দামি জুতা কিনে দাও, চপ্পল কিনে দাও। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয়, তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না। ওস্তাদ বলছে, বেটা রে, কাল থেকে তুই খালি পায়ে তুই মাদ্রাসা আসিও না। আমার একজন পুরান জুতা আছে রে বেটা, এই জুতাগুলা তোকে দান করে দিলাম, কালকে এই পরিষ্কার করিয়া এই জুতাগুলো পরি তুমি মাদ্রাসায় আসবা। ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমি ওস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না। কানতে কানতে বাড়ি দিকে যায়, মা বলে, আব্বা কান্দিস কেন, কি হয়েছে? মা, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, মা আমি উস্তাদের পুরান জুতা নিতাম না, মা আমি খালি পায়ে মাদ্রাসায় যাই, মা আজকে আবার উস্তাদ আমাকে একজন পুরান জুতা দান করেছে। মা আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রাসা আসবে। মা তুই জুতাগুলো পরিষ্কার করে দিবে মা। আমার ওস্তাদের দান, ওস্তাদের ভালোবাসা জুতা। মা মা বলছে, বেটা রে টেনশন করো না, কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব। সকালবেলা মাকে ডাকি বলে, মা জুতা দাও। মা বলছে, সোনা রে, আমি তো জুতা পরিষ্কার করতে জানি না, গরম পানিতে জুতা ছাড়ি দিয়েছিলাম, পানিতে দেখি জুতাগুলা দলা দলা হয়ে গেছে। বাবা এই জুতা তুমি তো আর ঠেঙে পড়তে পারবা না। কইছে, মা তুই কি ভুল করলি? মা আমার উস্তাদের দান করা বস্তু, মা তুই কি করলি? মা জুতেগুলো দাও মা, আমি যেখানে সেখানে ফেলে থবো না মা, আমি জুতা নিয়ে চলে যাব। জুতা দুইটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যা কান্দে, আমার ওস্তাদকে কি জবাব দেব রে? মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো, আমি তো মার উপরে রাগ করি, কথা বলতে পারে না। আল্লাহ বলি দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছ, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে কোন আমলটা আরো বড় আছে? রাসূল বলল, কালা বিজুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, হ্যাঁ বন্ধু শোনার চানারা রে, আব্বারা বলে রাখেন, আল্লাহ রসুল কি বলে, যাবা তালিল সালু কাতালহু আমালাহু। আমার নবী বললেন, মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো। শোনা, ছেলেটা কি উস্তাদের কাছে জুতা নিয়ে যাবে, উস্তাদ তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবেন। কিন্তু বাবা হেনাজতলা বন্ধু চিড়িয়াখানার বন্ধু, যে বাবাটা তোকে এত কষ্ট করে মানুষ করেছিল, যে মাটা তো পায়খানা সাফ করেছিল, আজকে সেই মাটা কবরে পড়ে আছে, সেই বাবাটা কবরে পড়ে আছে। শোনা, আল্লাহ রসুল বলিল্লাম সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদগা করিয়া দেবে, দান খয়রাত করবে, আল্লাহ রসুল বলল ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, নাই থাকবে।
আব্বান সোনারা, আজকে আমরা সবাই সব যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নাই, বলতে পারবেন না। মা ছোটবেলায় তো দাদিমা যদি বেঁচে আছে, তোর মা যদি মেরে গেছে, তো দাদির মুখে শুনবা তোর জন্য তোর মা কত কষ্ট করেছে রে সোনা। তোর দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তোর দাদার আগে, কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই। কিন্তু ওই দাদি তোমার সব তোর মার ভালোবাসা, ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে। সেই জন্য বলছে বাপ জান্নাতে যদি যেতে চাই, ও বাপজন সেই মাটার ভালোবাসা অন্তরে রাখি, বাপটাকে ভালোবাসা অন্তরে রাখি গো। আজকে এই মাদ্রাসার জন্য আব্বারা ৫,০০০ টাকা যদি কোনো বাবা বলেন হুজুর আমার ভাইকে হাফেজ বানাবো, আমার ছেলেকে হাফেজ বানাবো, হুজুর আমার মেয়েকে আমি একটা আলেমা বানাবো, আব্বারে হুজুর আমার বাবা নাই, আমার ভাই নাই, ও হুজুর আমার মা কবরে পড়ে আছে, হুজুর আমার আব্বার কবরে পড়ে আছে, আমি মাদ্রাসার জন্য হুজুর আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা করে দিলাম হুজুর, যাতে আমার মা বাবার কবরগুলো জান্নাতের হাওয়া বয়ে থাকে। এ বাবা চান না, আসুন তারপরে বক্তব্য রাখবো। ৫,০০০ টাকা একটা বাপ। আবারে এই মাদ্রাসায় আজকে যে বাচ্চাটাকে কোরআনে হাফেজা দস্তরবন্দি দেওয়া হলো, এই মাদ্রাসাটা কতদিন পড়ছিল, মাদ্রাসাটা কমিটির কাছে কত মেহনত, হোস্টেলের খরচ, ওই কমিটির কত কষ্ট, ওস্তাদের কষ্ট, আজকে দস্তরবন্দি হয়ে গেল। আল্লাহ এই মাদ্রাসা আরো কত বাচ্চা আছে গো কোরআনের হাফিজ হয়ে যাবে বাবা। এই বাপজন আমার শুনে চাল্লা কোনো বন্ধু যদি বলে হুজুর আমি একটা মাদ্রাসার তালিমের জন্য, হুজুর একটা হাফিজ হওয়ার জন্য আমি সাদগা হিসাবে আমার মার নামে বাবার নামে হুজুর আমি দান করে দিলাম ৫,০০০ টাকা হেনাস্তলা মাদ্রাসার জন্য, এই যুবক কেউ যাবে না, আমি দোয়া করে যাব বাবা। একটা বাপ যদি আজকে ওয়াদা দেন আমি দোয়া করে যাব বাবা। আব্বারে আমার মা বলে না, আর পরে দেখতে পারবেন ছেলেটা বলল মা আমাকে সেই ফাড়া জুতাগুলো দাও, যে জুতোগুলো তুমি পরিষ্কার করতে পারো নাই, ওই জুতোগুলো হাতের মধ্যে নিয়ে সকালবেলা মার কাছে নিয়ে ছেলেটা কান্দার বলে আল্লাহ আমার ওস্তাদকে আমি কি জবাব দেব, আমার ওস্তাদকে আমি কি জবাব দেব। এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায়, গেতে গেতে যে দেখে এক দর্জি বলছে ভাই কাঁদছো কেন ভাই রে, আমার জুতাগুলা আমার মা পরিষ্কার করা যায় না, আমার মা ওস্তাদ দান করা জুতাগুলা নষ্ট করে দিয়েছে, তুমি একটু পারবা কি? দর্জি বলছে ভাই রে এটা তো মুসি মানুষের কামাই, এটা মুসিরা করতে পারবে, আমরা তো দর্জি মানুষ এটা করতে পারবো না। ভাই উস্তাদের দান বস্তু ফেলে দিতে চাই না, তুমি কোনো বুদ্ধি করে দাও। কইছে ভাই রে জুতাগুলা কাটি কাটি আমি টুকরা টুকরা করিয়া আমি একটা রাউন্ড গোলে একটা টুপি বানিয়ে দিতে পারি, ভাই সারা আমি কিছু বানতে পারবো না, জুতাগুলা কাটি কাটি টুকরা করিয়ে সিলাই করি করি একটা টুপি বানিয়ে দিল, টুপিটা মাথায় দিয়ে যায় মাদ্রাসায় যায়, ওস্তাদ তার দিকে তাকায়ও না কথাও বলে না। কিরে যে ওস্তাদ আমার প্রতিদিন ক্লাসে কথা বলে, আজকে আমার দিকে কথাও বলে না, আমার দিকে তাকায়ও না, অফিসে দরজায় যা বলছে ওস্তাদ জি আসসালামু আলাইকুম, হুজুর আমি কি করলাম তোমাকে, আজকে আমার ক্লাসে আমাকে পড়া ধরলেন না কেন, আমি তোমাকে কি অপরাধ করেছি? ওস্তাদ বলছে ব্যথা, যে ছাত্র ওস্তাদকে সম্মান দেয় না, ইজ্জত সম্মান দেয় না, সেই ছাত্র দিকে ওস্তাদ তাকিয়ে দেখে না, যে ছাত্র ওস্তাদের ইজ্জত নষ্ট করে দেয় সেই ছাত্র দিকে ওস্তাদ তাকিয়েও দেখে না। হুজুর আমি কি ইজ্জত নষ্ট করলাম, আমি তোকে এত ভালোবাসি, আমি আমার মহব্বতে একজন জুতো তোমাকে দান করেছিলাম, তুমি সেই জুতো আজকেও ফেলে দিয়ে খালি পায়ে আজকেও তুমি মাদ্রাসায় আসছো, আমার জুতের ইজ্জত তুমি রক্ষা করতে পারলি না, আমার পায়ে একজন জুতো তুমি অসম্মান করলি,
আমি সেই ছাত্রর সাথে কথা বলতে পারি না। তখন বলছে, ওস্তাদজি গো, এটি আমার অপরাধ যদি হয়, ওস্তাদজি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন। ওগো ওস্তাদজি, আমি অন্য মাদ্রাসায় যে আমি পড়াবো, আপনার জুতার জন্যে আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ওস্তাদজি আপনার জুতা যদি আমি সম্মান দিতে জানি না, আমার সার্টিফিকেট কেন দেন লেখিয়া অন্য মাদ্রাসায় পড়বো? আপনার জুতার জন্য আমি আমার মাকে অপমান করতে পারবো না। ওস্তাদজি গো, আমার মা আমার জীবনে কত কষ্ট করেছে ওস্তাদজি। ছোটকালে আব্বা হারাইছিলাম, আব্বার ভালোবাসা পাইলাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করে ওস্তাদজি। আমার বাবা আমার মা মাগিলে মেয়ের জোগাল দেয়, পয়সার জোগাল দেয়। আমার মার কত আশা আমাকে আলিম বানাইবে, আমি সেই মাকে আপনার জুতের জন্য কষ্ট দিতে পারি না। ওস্তাদজি গো, আপনার জুতাকে আমি এত সম্মান দিয়েছি, আমার মাকে আমি অত বড় সম্মানের পদ দেই নাই। ওগো ওস্তাদজি, আপনার জুতা ফেলে দেই নাই, এই যে তোমার জুতাটা গোল টুপি বানে মাথায় দিয়েছি। ওগো ওস্তাদজি, আমি মায়ের চপ্পল কোনোদিন মাথার টুপি বানাই নাই। আমার মার থাকি তোমাকে আমি বেশি সম্মান করেছি। ওস্তাদজি গো, যদি আপনার কষ্ট হয় সার্টিফিকেটটা দিয়ে দেন, আমি চলে যাব। ওস্তাদ দৌড়ি দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, বেটা, আমার পায়ের জুতি তুমি মাথার মধ্যে তুলছো রে বেটা। আমি জানি রে বেটা, আমি দোয়া করব রে বেটা, আল্লাহ তোকে পৃথিবীতে আল্লাহ এলেমের দরিয়া তোকে দিবে রে, এলেমের সাগর তোর ভিতরে থাকবে রে বেটা। আমার উস্তাদের আশীর্বাদ। ও সোনারা গো, আজকে চিড়িয়াখানা জমিনে খেলাধুলাতে একটা বাচ্চার জন্য যদি আপনি 5,000 টাকা দিয়ে যান, আর মিহিয়ান্তা বাহু বিহি সৈয়ান, এই বাচ্চারা যত এলেম শিখি অপরকে শিক্ষা দিবে, তোমরা কবরে শুয়ে শুয়ে সব পেয়ে থাকবে। সেই জন্য বলছি বাপ, জীবনে কত টাকা তুমি লক্ষ্মী নার্সিংয়ে